আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আমি একটা ফুল ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আর এটা যদিও একটু লং, বাট ধৈর্য ধরে একটু দেখবে, তাহলে তোমরা কিন্তু একটা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। আর আমি প্রথমেই একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই এই কালারগুলো দিয়ে। তো আমি এই কালারগুলো যখন কিনেছিলাম, তো এরপরে আমি একবার ট্রাই করেছি, বাট ওইভাবে আমি সবগুলো কালার ইউজ করতে পারিনি। তো আমি ভাবছিলাম যে এমন কি আর্ট করা যায় বা ক্রাফট করা যায় যেখানে আমি সবগুলো কালার প্রপারলি ইউজ করতে পারবো এবং তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করতে পারবো। তো একটা ভিডিওতে তোমরা দুইটা আইটেম পেয়ে যাবা। একে তো এই কালারগুলো যারা কিনতে চাও, মানে অ্যাক্রিলিক মার্কার, তো অ্যাক্রিলিক মার্কারটা যারা কিনতে চাও তারা কিনবে কিনা, পারচেস করবে কিনা, এটার কি কি বেনিফিটস আছে এবং কি কি করা যাবে না। তো চলো আমি আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমি আজকে ক্যালেন্ডারটা মেক করব। আর এই ক্যালেন্ডারটা মেক করার সময় আমি কিন্তু অলমোস্ট সবগুলো কালার ইউজ করার চেষ্টা করেছি, আর আমি করেছিও। আলহামদুলিল্লাহ এটার রেজাল্টটা মাশাআল্লাহ অনেক ভালোই এসেছে আমার যেটা মনে হচ্ছে। তো এই দেখো, আমি প্রথমে কিন্তু সবগুলোতে এক একটা কালার দিয়ে এক এক রকমের ফ্লাওয়ার করেছি। আর প্রত্যেকটাই আমি ভিন্ন রাখার চেষ্টা করেছি যেন আমি সবগুলো কালার খুব ভালোভাবে ইউজ করতে পারি এবং এটার যেই তোমার পিগমেন্ট এটা চেক করতে পারি। তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে এরকম শিট বা পেপার। আমি এখানে নিয়ে নিয়েছি ওয়াটার কালার পেপার। আর এটা যেহেতু অনেক বেশি পিগমেন্টেড, সো আমি একটু ওয়াটার কালার প্যাডটাই ইউজ করব এখানে। আর প্রথমেই আমি এখানে স্কোয়ার শেপ করে একটা ফ্লাওয়ার ভাজের মতো করে কেটে নিয়েছিলাম এবং এটার মাপেরই আমি 12টা শিট কেটে নিব বা 12টা পেপার কেটে নিব। তো তোমরা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি এই প্রসেসটা কিভাবে কমপ্লিট করছি। তো এই ভিডিওটা অনেকেই করেছে, তো আমি এখানে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি। আর ডিফারেন্সটা কি সেটা দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো কেউ স্কিপ করলে কিন্তু আমি অনেকগুলো টিপস দিব এই অ্যাক্রিলিক মার্কার নিয়ে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এই দেখো, আমি প্রথমে ইয়েলো কালারটা দিয়ে শুরু করলাম। তো আমি এখানে ভাবছিলাম যে সানফ্লাওয়ার ড্র করব, তো এই জন্য আমি সানফ্লাওয়ার এঁকে নিচ্ছি। প্রথমেই আমি মার্কার দিয়ে ডাইরেক্ট ফ্লাওয়ারগুলো এঁকে নিচ্ছি। এখানে পেন্সিল দিয়ে আর্ট করার পরে যদি আমরা কালার করতে যাই, এক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। তো সেটার কোনো প্রয়োজনই নেই অ্যাকচুয়ালি, কারণ এই কালারগুলো এত বেশি পিগমেন্টেড, এটা এমনিতেই ফুটে উঠবে পেপারের মধ্যে। তো তোমরা চাইলে পেন্সিল দিয়ে ড্র করেও নিতে পারো, আর যদি করতে না চাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এখানে পেন্সিল দিয়ে মোটেও ড্র করে নিইনি। তো এরপরে আমি কি করব, এটা দিয়ে সুন্দরভাবে পাতাগুলো সেট করে দিব, মানে পাতাগুলো এঁকে দিব আর কি। তো আমি এটার প্রথম সুবিধা বলি, এইটা আর্ট করার জন্য তোমাদের একটু পানি ইউজ করতে হবে না। তোমরা জাস্ট ঢাকনাটা খুলবে, আর ঢাকনাটা খুলেই এটার দিয়ে কাজ করা শুরু করে দিবে। আর এটা একটা তোমাদেরকে অ্যাক্রিলিক কালারের ভাইবস দিবে। অ্যাক্রিলিক কালারে যেরকম কালারটা আসে ঠিক অনেকটাই, হ্যাঁ বলতে পারো যে 90%ই ওরকমভাবে আসে। তো এই তো আমি শেপটা বোঝানোর জন্য তোমাদেরকে আরেকটু হাইলাইট করে দেখিয়ে দিলাম। এরপরে নিয়েছি আমি অরেঞ্জ কালার। আর কিছু কালার তো আছে এত বেশি পিগমেন্টেড, এটা কিন্তু জাস্ট একটু টাচ করলেই কালার হয়ে যাচ্ছে। যেরকম রেড কালার বলো, তারপরে অরেঞ্জ কালার, ইয়েলো কালার, ব্লু কালার, ডার্ক ব্লু কালার, স্কাই কালার, মানে প্রত্যেকটা কালারই অনেক বেশি পিগমেন্টেড। তো আমি প্রত্যেকটা ফ্লাওয়ারই এক একটা শেপ দিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে বলি, অ্যাক্রিলিক কালার দিয়ে যখন আমরা আর্ট করি তখন দেখা যায় আমাদের অনেক কিছুর দরকার হয়, অ্যাজ লাইক তুলি, কালার্স, প্যালেট নাইফ অথবা ওয়াটার, মানে সবগুলোই প্রয়োজন হয়। এবং এগুলো দিয়ে আর্ট করার পরে সেগুলো ক্লিন করা তো খুব বেশি বিরক্তকর লাগে, রাইট? সেক্ষেত্রে আমি বলবো যে এই মার্কার কালারগুলো তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে। ধরো তুমি ভেকেশনে যাচ্ছ বা তুমি তোমার যে স্টুডিও ওখানে কাজ করার বাহিরে কোথাও যাচ্ছ বা দূরে কোথাও যাচ্ছ, তখন তুমি কিন্তু এতগুলো জিনিস ক্যারি করে নেওয়া তোমার জন্য খুব টাফ হয়ে যাবে। আর অ্যাক্রিলিক কালার যদি কোথাও পড়ে যায় তাহলে ড্রেস নষ্ট হওয়ারও কিন্তু একটা ব্যাপার থাকে, রাইট? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাক্রিলিক মার্কার বলো বা এই যে এই মার্কার পেনগুলো বলো, এইগুলা কিন্তু আমরা ইজিলি ক্যারি করতে পারি। আর এগুলো ইজিলি ক্যারি করে কিন্তু আমরা যে কোনো জায়গায় জাস্ট ছোটোখাটো পেইন্টিং বা আর্ট করে আমরা ভিডিওটা মেক করে ফেলতে পারি। অ্যাটলিস্ট আমরা পেজে রেগুলার থাকার জন্য বা ইউটিউবে রেগুলার থাকার জন্য। তো এটা কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট হতে পারে। আর একটা বক্সের মধ্যেই তো এতগুলো কালার আছে, তাই না? তো এরপরে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো ক্যালেন্ডারের যে মাস, আমি এক একটা ফ্লাওয়ার দিয়ে এক একটা ভাস মেক করছি এক একটা মাস বোঝানোর জন্য। তো আমি অলমোস্ট অনেকগুলো মাস কভার করেই ফেলেছি। এখন আমি কিছু ঝিলিমিলি বেলুন টাইপের ফ্লাওয়ার বানাচ্ছি। এই ধরনের ফ্লাওয়ার মনে হয় না আছে, কিন্তু আমার যেহেতু মনে হচ্ছে আমি আমার ক্যালেন্ডারটা নিজেই বানাচ্ছি এই বছরের, সো আমি নিজের মতো করেই বানাবো।
তো আসলে আর্টের কোনো ভুল নেই বা আর্টের কোনো হচ্ছে নিয়ম কানুন নেই, তুমি যেখানে যেইভাবে ইচ্ছায় আর্ট করতে পারো সেটা আর্ট হয়ে যাবে। তো আমাদের আর্টিস্টদের এটাই একটা সুবিধা, তাই না বলো? কেউ ভুল ধরতে পারবে না। সো এই যে দেখো, এরপরে হচ্ছে আমি টিউলিপ বানাবো। তো এখন ভাবতেছো যে লাভ দিয়ে আবার কিভাবে টিউলিপ হয়, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো আমি এটার মধ্যে আরও একটু ফিনিশিংয়ের কাজ করব, ঠিক আছে? তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখন পর্যন্ত কমেন্ট করনি বা লাইক করনি, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবে। আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেন আমি হচ্ছে দেখো এইখানে একটু বর্ডার করে দিচ্ছি। বর্ডার করার ফলে কিন্তু এই জিনিসটা আরও ফুটে উঠছে, মানে ফ্লাওয়ারগুলো আরও ফুটে উঠতেছে, বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখানে। তো আমি নিজের আর্টের কথা নিজে বলতেছি, সো ডোন্ট মাইন্ড। আমার কাছে দেখতে ভালো লাগছে। ভিডিওতে কতটুকু আসলে ভালো লাগছে এটা তোমরাই বলতে পারবে, কিন্তু আমার কাছে রিয়েলি অনেক অনেক বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমি বানানোর পরে আমার আম্মুকে দিয়ে দিব, তারও একটা স্পেশাল কারণ আছে, তোমাদের হচ্ছে ভিডিও লাস্টে আমি বলে দিব। এখন হচ্ছে আমি নয়নতারা ফ্লাওয়ারটাও এঁকে নিলাম। তো এই তো নয়নতারা ফ্লাওয়ারটাও কিন্তু মাশাআল্লাহ খুব বেশি কিউট লাগছে। আর এটা আর্ট করতে কিন্তু আমার জাস্ট 1 মিনিট সময় লেগেছে, কিন্তু পুরোটা প্রসেস কমপ্লিট করতে অলমোস্ট 3-4 ঘন্টা লেগেছে। কারণ এগুলোকে পুরো একটা শেপ দিয়ে, তারপরে হচ্ছে কালার করে এক একটা ফ্লাওয়ার দিয়ে, তারপরে হচ্ছে এগুলো কাটিং করা অনেক অনেক বেশি হচ্ছে আসলে টাইমের ব্যাপার। তারপরে হচ্ছে এত ধৈর্য নিয়ে আমরা ভিডিও করি, বাট 3-4 ঘন্টার ভিডিওটা দেখা যাচ্ছে তোমাদেরকে শেয়ার করি মাত্র হচ্ছে কত 15 মিনিট 10 মিনিটের মধ্যে, বা অনেক সময় 5-6 মিনিটের মধ্যেও বোঝানোর চেষ্টা করি। আর তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা ভিডিও তো দেখো, বাট 1 সেকেন্ড সময় ব্যয় করে একটা লাইক দিবা, সেটা করো না। এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? তো এই দেখো, নতুন বছরে সবাইকেই আমি শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি আজকে আমার ভিডিওর মাধ্যমে। আগামী দিনগুলো তোমাদের আরও অনেক অনেক সুন্দর কাটুক। আর পুরনো বছরে যা হয়েছে ভালো মন্দ মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, যেমনই ছিল। তো আগামী দিনগুলো যেন আলহামদুলিল্লাহ আগে থেকে আরও ভালো হয়। তো তোমাদের জন্য দোয়া রইল, তোমরাও আমার জন্য দোয়া করবে। তো এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো কাটিংও করে নিলাম। এখন কিন্তু এগুলো দেখতে মাশাআল্লাহ অনেক অনেক প্রিটি লাগছে, তাই না? এরপরে কিন্তু কাজ শেষ হয়নি, আরও কাজ আছে, ঠিক আছে? এই কাজগুলো আমাকে করতে হবে এখন। তো অলমোস্ট হচ্ছে যখন 2:30 বেজে গেছে, তখন আমার মনে হলো যে খুব টায়ার্ড লাগছে। তারপরও কিন্তু হচ্ছে কি, আমি কাজ থেকে উঠিনি, কারণ জানি কাজ থেকে উঠলে আমার হচ্ছে আরও টাইম লাগবে, মানে পরবর্তীতে যখন আমি বসবো এই সেটগুলো নিয়ে আবার হচ্ছে ঠিক করব, তো আরও টাইমের ব্যাপার। তো আমি যখন মানে কাজ করতে বসি, প্রপারলি সেটা শেষ না করা পর্যন্ত আমার ভালো লাগে না। তো আমার মতো কারা কারা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের, আমি যাদের ভিডিওগুলো দেখি, ওফ এত সুন্দর সুন্দর হয়, কিভাবে করো তোমরা ভাই, আমাকে একটু সাজেস্ট করো। ক্যালেন্ডার বানানোর আগে এই জিনিসগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু চাইলে এই পর্যায়ে এসে বিভিন্ন হচ্ছে মেসেজ লিখতে পারো ফ্রেন্ডদেরকে, সেই কাজেও এই কার্ডগুলো কিন্তু ব্যবহার করতে পারো। তো এই তো দেখো, সবগুলোকে আমি সাজিয়ে নিলাম। তো এই যে খুব ভালো লাগছিল। তো যেটা বললাম আর কি, তোমরা চাইলে কিন্তু এভাবেও এটা ইউজ করতে পারো। যেহেতু আমি ক্যালেন্ডার বানাচ্ছি, সেহেতু ক্যালেন্ডার প্রিপেয়ার করব। এরপরে হচ্ছে আমি ফোন থেকে 2025-এর ক্যালেন্ডার বের করে ফেললাম, আর সবগুলো ঝটপট লিখে ফেলতেছি। তো এই যে দেখো, প্রত্যেকটা আসলে দেখানো তো সম্ভব না, তোমাদেরকে 1-2টা দেখাই দিলেই তোমরা বুঝতে পারবা যে আমি কিভাবে এটা মেক করেছি। তো প্রথমে আমি মাসের নামগুলো একে একে লিখে নিচ্ছি। তো মাসের নামগুলো লিখে আমি তারপর হচ্ছে তারিখ বসিয়ে দিব। এরপরে হচ্ছে আমি এটার ফিনিশিং করে দিব। তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো, আমি একে একে হচ্ছে এখানে মাসের নাম লিখে দিচ্ছি। এর ফাঁকে তোমরা একটু কমেন্ট করে ফেলো যে কার কোন মাসে বার্থডে। তো আমার কিন্তু জুলাই মাসে বার্থডে, ঠিক আছে? আর তোমাদের মধ্যে হচ্ছে কার কোন মাসে বার্থডে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবে না। আর অগ্রিম তোমাদেরকে নতুন বছরে যাদের বার্থডে আসবে সবাইকে হ্যাপি বার্থডে টু ইউ আমার পক্ষ থেকে। এই যে দেখো, আমি ডিসেম্বর পর্যন্ত হচ্ছে লিখে ফেলেছি। দেখো, বছর না আসতে আসতে আমি ডিসেম্বর মাসে চলে গেছি, দেখছো? এখন দেখো হচ্ছে আমি প্রত্যেকটা কার্ড গুছিয়ে নিচ্ছি, নয়তো আবার এলোমেলো হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমি তারিখ দিয়ে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি বারগুলো উপরে লিখে নিয়েছি সংক্ষেপে। তো কারণ ফুল ফর্মটা লিখলে আসলে স্পেস হতো না, এই জন্য। তো আমি বাংলা আর ইংরেজি মিশিয়ে লিখতেছি বাংলিশ। তো ইংরেজি তো হচ্ছে, ইংরেজি যেহেতু বছর, সেহেতু ইংলিশ লিখতেই হবে। আর আমরা যেহেতু বাঙালি, বাঙালি না মানে বাংলা না লিখলেও হবে না, এই জন্য হচ্ছে বাংলা আর ইংরেজি। সো বাংলিশ করে লিখছি আমি। কেউ বললো না যে দুইটা দুই রকম হয়ে গেছে, আমি ইচ্ছা করেই দিচ্ছি এটা। তো এই দেখো,
এরপর প্রত্যেকটা হচ্ছে আমি সুন্দরভাবে লিখে নেওয়ার পরে একটু মার্জিন করে দিচ্ছি আর একটু সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তোলার জন্য। তো কেমন যেন একটু খালি খালি লাগতেছিল, এই জন্য তো আমি প্রত্যেকটা মার্জিন করে এখানে সুন্দরভাবে এই যে এইভাবে পেন্সিল দিয়ে বক্স করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি চাইলে মার্কার কালার দিয়ে করতে পারতাম, কিন্তু মার্কার কালারগুলো যেহেতু অনেক অনেক বেশি পিগমেন্টেড, তো এই কালারগুলো না ছড়িয়ে যেত। তো ছড়িয়ে গেলে না লেখাটা সুন্দর হতো না, বা সবগুলো কালার একসাথে মিক্সড হয়ে যেত। এই জন্য আমি পেন্সিল দিয়ে করেছি। তো সব কিছু তো আর গর্জিয়াস ভালো লাগে না, মাঝে মাঝে একটু হালকাও ভালো লাগে। তো আমি একটু পেন্সিল দিয়ে হালকাভাবে দাগ টেনে নিয়েছি। তো সবগুলোই হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ফাইনালি হচ্ছে এতক্ষণ পরিশ্রম করার পরে আমার হচ্ছে এই ক্যালেন্ডারটা মেকিং করতে আমি সফল হয়েছি। ক্যালেন্ডারগুলোকে তো বানিয়ে ফেললাম, এখন এটাকে স্টেবল করার জন্য তো কিছু লাগবে। তো এখানে হচ্ছে আমি কার্ডবোর্ড নিয়ে নিলাম, আর এটাকে মাঝখান থেকে আমি ঠিক এভাবে ভাঁজ করে দিচ্ছি। আর তোমরা একটু হচ্ছে মোটা কার্ডবোর্ড নেওয়ার চেষ্টা করবে, নয়তো যেহেতু আমরা হচ্ছে ক্যালেন্ডারগুলো মেক করেছি, যে এখানে 12টা পাতা আছে, তো এটার হচ্ছে ভারটা নিতে পারবে না, এই জন্য একটু মোটা কার্ডবোর্ড ইউজ করতে হবে, বা হচ্ছে এরকম ধরনের তোমরা পেপারও ইউজ করতে পারো মোটা। তো এরপরে হচ্ছে জাস্ট এটাকে কেটে এভাবে করে বসিয়ে নিলে আমাদের হচ্ছে এখানে ক্যালেন্ডার স্ট্যান্ড মেকিং হয়ে যাবে। তো এই দেখো প্রত্যেকটাই খুব সুন্দর আর ইজিভাবে একটা মাস শেষ হয়ে যাবে, জাস্ট তোমরা চেঞ্জ করে ফেলবা, একটা মাস শেষ হবে চেঞ্জ করে ফেলবা। তো এরপরে হচ্ছে আমি একটা ছোট্ট কিউট বো মেক করব, আর বোটা মেক করছি আমি মাঝখানে একটু সুন্দর একটা লুক দেওয়ার জন্য আর কি। তো এই যে দেখো, তো এরপরে হচ্ছে আমি যেহেতু খুব পারফেক্টলি বো বানাতে পারি না, এই জন্য আমি এখানে একটু গ্লু ইউজ করে জাস্ট বসাই দিচ্ছি, যেন দেখতে ভালো লাগে আর কি। আঠা দিয়ে লাগানোর পরে আমার বোটা কিন্তু পারফেক্টলি ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কি করব দেখো, এখানে কেচি দিয়ে জাস্ট একটু শেপটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি একটু বসিয়ে দেখছিলাম যে কেমন লাগছে দেখতে, দেখলাম যে মাশাআল্লাহ ভালোই লাগছে। তো এরপরে হচ্ছে আমি উপরে একটা জাস্ট স্টোন বসিয়ে দিলাম, মানে পার্লস বসিয়ে দিলাম যেন দেখতে ভালো লাগে। এরপরে আমি কি করব, যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা নিউ লুক দিব। তো এই নিউ লুকটা হচ্ছে আমি সাইডে এভাবে করে এই যে এরকম পাঞ্চ মেশিন দিয়ে সুন্দর ফুলের মতো করে বানিয়ে ফেলছি, মানে সাইডের ডিজাইনটা করার জন্য। আর এরপরে হচ্ছে এই ফুলগুলো তোমরা পরেও ইউজ করতে পারবা। তো প্রত্যেকটা আমি এভাবে করে ফ্লাওয়ারের শেপ দিয়ে এভাবে ছিদ্র করে নিয়েছি, যেন আমি এরকম হচ্ছে ফিতা দিয়ে এটাকে আটকিয়ে দিতে পারি, ঠিক আছে? কারণ যেহেতু এগুলো কাগজের, তো ফ্যান ছাড়লে অবশ্যই বাতাসে উড়ে পড়ে যাবে, তো এই জন্য এগুলোকে ফিক্সড করতে হবে, রাইট? তো ফিক্সড করার জন্য কি করতে হবে, এগুলোকে একটা একটা করে আমি এভাবে গেঁথে দিচ্ছি ঠিক মালার মতো। তো এই ক্যালেন্ডারগুলো একদম মানে প্রত্যেকটার মাথায় ফুল আছে, আর এগুলোকে আমি একটা একটা করে গেঁথে দিচ্ছি ঠিক মালার মতো করে। তো এই দেখো, তোমরা বলতে পারো এটাকে ক্যালেন্ডার মালা। তো এই যে এখন হচ্ছে আমি কি করব, এটাকে সুন্দরভাবে এভাবে ফিক্সড করে দিচ্ছি, যেন এগুলো বাতাসে না পড়ে যায় বা খুব বেশি পোক্তা হয় বা পারফেক্ট হয়, এই জন্য। তো এই তো আমি এটাকে বো বানিয়ে নিলাম আরেকটা সাইডে। তো এরপরে হচ্ছে আমি বাড়তি সুতাগুলো কেটে দিব, মানে হচ্ছে এই নেটগুলো আর কি। আমি যেহেতু নেট দিয়ে করেছি, বাড়তি নেটগুলো যে আছে সেগুলোকে কেটে ফেলবো। তো দেখতে এরকম হবে মাশাআল্লাহ। তো কেমন হয়েছে এই ফুল ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো তোমাদের একটা লাইক বা কমেন্ট কিন্তু ভিডিও বানানোর পিছনে আমাদেরকে ইন্সপিরেশন দেয়। তো ভালো লাগলে অবশ্যই বলবে, খারাপ লাগলেও বলতে পারো। তো এই তো ক্যালেন্ডারটা মেক হয়ে গিয়েছে। সবাইকে আবারও হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।